আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো শীতের ভাপা পিঠা। শীত মানে বাঙালির পিঠাপুলির উৎসব। পিঠা না হলে শীতটা জমে না। তো আজকে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়া, নারিকেল কুড়ানো আর নিয়ে নিয়েছি খেজুরের গুড়। ভাপা পিঠা বানালে তো পাতিল লাগবে, তাই না? তো দেখুন আজকে আমি এই ছিদ্রযুক্ত পাতিলটা নিয়ে নিয়েছি। এটাতে পিঠা বানাতে আমার অনেকটা সহজ লাগে, তাই আমি এই পাতিলটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালনিতেও আপনারা পিঠাটা বানাতে পারেন। তো আমি পানি গরমে দিয়ে দিয়েছি। আর লাগবে একটা চালুন, এটা দিয়ে আপনারা গুঁড়িটা চেলে নেবেন। তো এইরকম একটা চালুন হলেই হবে, আপনারা বাঁশের চালুন ইউজ করতে পারেন। আবার চালুনের ছিদ্রটা যতটা মোটো হবে পিঠাটা অতটা সুন্দর হবে। তো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়োর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। লবণ দিয়ে আমি একটু হালকাভাবে মাখিয়ে নিলাম। লবণটা আর কি গুঁড়াগুলোর সাথে মিশিয়ে দিলাম আর অল্প পানি দিয়ে আমি এই গুঁড়াগুলো মাখিয়ে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে গুঁড়াগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু পাতলা হবে না, ঘনও হবে না। দেখুন আমি কিভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিতে যাবেন না, এতে ভাপা পিঠাটা সুন্দর হবে না। তো যখন কিছু কিছু গুঁড়ো দলা দলা হয়ে আসবে, তখন আমি এগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে দলাগুলো আলাদা করে দেব। দেখুন আমি কি সুন্দরভাবে গুঁড়োগুলো মাখিয়ে নিলাম। আর পিঠা বানানোর জন্য এই ছাঁচটা নিয়ে নিয়েছি মাটির। আপনারা চাইলে যে কোনো বাটি দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি সুতি কাপড়। আমার কাছে এই রঙিন সুতি কাপড়টা ছিল, তাই এই সুতি কাপড়টাই ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো সুতি কাপড় ব্যবহার করতে পারেন। সাদা সুতি কাপড় হলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে পিঠার মাঝে রঙটা ওঠে না। আমার ঘরে এক কালারের সাদা কালারের কাপড় ছিল না, আর কিনে আনার মতো সময় ছিল না। হুট করে মনে হলো যে পিঠাটা বানাবো, তাই আমি এই যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি অল্প অল্প গুঁড়া নিয়ে আমি খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি। আপনার যত মোটা চালুন নেবেন পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। আমি আজকে ভাপা পিঠার রেসিপিটা তাদের জন্য শেয়ার করছি যারা একবারেই নতুন, একবারেই ভাপা পিঠা বানাতে পারে না। তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। অনেকেই আছে আমার থেকে ভালো ভাপা পিঠা বানাতে পারেন, আমার থেকেও অনেক অভিজ্ঞ আপুরা আছেন ইউটিউবে, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আমি যেভাবে ভাপা পিঠা বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগতেও পারে অনেকের, আবার নাও লাগতে পারে। আজকে আমি নারিকেলটা লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে ওইভাবেও কুড়িয়ে নিতে পারেন। আমি ওইভাবেও কুড়িয়ে পিঠা বানাই। আজকে ইচ্ছে হলো, শখ হলো, তাই আমি আজকে এভাবে লম্বা করে কুড়িয়ে নিলাম। তো আমি ছোট ছোট পিঠাগুলি আজকে বানাচ্ছি, বড় পিঠা বানাচ্ছি না, যেহেতু ভিডিও করব সেই জন্য। তো এই তো দেখুন এবার আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। ওই যে পাতিলের পানিটা গরম হয়ে গিয়েছে, সেখানে আমি দিয়ে দিব। এই যে দেখুন পানি গরম হয়ে ভাপ উঠতেছে, এই পর্যায়ে আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। তো এইটা পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি শাঁসটা উঠিয়ে নেব। শাঁসটা উঠিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর চ্যানেলের বাকি ভিডিওগুলি ঘুরে দেখে আসবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে রেসিপি ভিডিও ছাড়াও আর ব্লগ ভিডিও দেওয়া আছে। ভাপা পিঠা হইতে কিন্তু বেশি সময় লাগে না। এই তো আমার ভাপা পিঠাটা হয়ে গিয়েছে। এবার আমি ভাপা পিঠাটা উঠিয়ে নেব। পছন্দের পিঠার মাঝে ভাপা পিঠা হলো আমার একটি পছন্দের পিঠা। হাতে যাতে গরম না লাগে সেই জন্য দেখুন আমি কিভাবে ভাপা পিঠাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। যারা ভাপা পিঠা একবারে নতুন বানাচ্ছেন তারা এরকম একটা হাঁড়ি কিনে নেবেন, তাহলে আর ভাপা পিঠা বানাতে সমস্যা হবে না। আর অবশ্যই হাঁড়িতে পানি কম দিবেন আর আঁচটা কমিয়ে রাখবেন। তো কেমন হলো ভিডিওটা? ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। অসুস্থতার কারণে বয়স দিতে কষ্ট হয়, তাই বয়সটা একটু এদিক সেদিক হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।